বন্ধুরা, এই গরমে ডিপ মেশিনে গোসল করার মজা তুলে ধরব এবং এই গরমে বারবার গোসল করলে কি সমস্যা হতে পারে তা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। গ্রামের কয়েকটি ছেলেদের নিয়ে রওনা হলাম ডিপ মেশিনের দিকে। ডিপ মেশিনের ডেনেই নেমে পড়ল গ্রামের দুইটি ছেলে, ইয়ামিন ও আরাফ, গরম সহ্য না করতে পেরে। আরাফ, কেমন লাগিচ্ছে? খুব ভালো ভাই। খুব ভালো। হ্যাঁ। গরমের মধ্যে গোসল দেখি মজা পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই ডিপ মেশিনে গোসল করার মজা সেই বোঝে যে একবার এই ডিপ মেশিনে গোসল করেছে। আসুন এখন আপনাদের জানাবো এই গরমে ঘন ঘন গোসল করলে কি সমস্যা হতে পারে। এই গরমে গোসল হলো সবচেয়ে স্বস্তিকর কাজ। এই গরমে ঘরের ভেতর যেন টেকা যাচ্ছে না, তাই গরম থেকে বাঁচতে অনেকেই ছুটছেন গোসল করতে। দিনে 3 থেকে 4 বার গোসল করছেন কেউ কেউ। আর বারবার যারা গোসল করছেন তারা কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখুন, যেমন যতই গরম পড়ুক কিছু নিয়ম মেনে গোসল না করলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। মনে রাখবেন, বারবার গোসল করলেও অনেকক্ষণ পানির তলায় থাকা যাবে না। খুব বেশি হলে 10 মিনিট গোসল করতে পারবেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। কারণ অনেক ক্ষেত্রে পানির নিচে থাকলে একজিমার মতো চর্মরোগ হতে পারে। তবে দিনে 3 বারের বেশি গোসল না করাই ভালো। খাবারের পরপর গোসল করবেন না। খাবারের পর গোসল করলে হজমের সমস্যা হতে পারে। ক্লান্ত শরীরে বাড়ি ফিরেই গোসল করবেন না, কারণ ক্লান্ত শরীরে গোসল করলে ক্লান্তিভাব আরও বেড়ে যাবে। কিছু সময় বিশ্রাম নিন, তারপর গোসল করুন। রান্না করার পরপরই গোসল করবেন না। বিশেষ করে গ্রীষ্মকালে রান্নার সময় ঘেমে যান প্রত্যেকেই। ঘামে ভেজা অবস্থায় যদি আবার গোসল করেন তাহলে শরীরে যে তাপমাত্রার ভারসাম্য সেটি নষ্ট হয়ে যাবে। একইভাবে ব্যায়াম করার পর ঘেমে গেলে কখনোই গোসল করবেন না, এতে আরও শরীর দুর্বল বোধ করবে। অনেকেরই ঠান্ডা লাগার ধাত আছে, সেক্ষেত্রে বারবার গোসল না করে রাতে শুতে যাওয়ার আগে দ্বিতীয়বার গোসল করতে পারেন। রাতে গোসলের সময় চুল না ভেজানোই ভালো।